আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, দুনিয়াতে তো আমি আল্লাহ পাঠাইছি তোরে ইবাদত করার জন্য। এর গোলাম, যখন তুই একবার তোর মারে মা মা বলে ডাক দাও, মার কলিজাটা যেমন শীতল হয়ে যায়, তোর বাবারে যখন একবার বাবা বাবা বলে ডাক দাও, তোর বাবার কলিজাটা যেমন শীতল হয়ে যায়। আমি আল্লাহ 24টা ঘন্টায় তোর দিকে চাইয়ে থাকি রে মুমিন। যখন তুই বান্দা আমি আল্লাহরে একবার আল্লাহ বলে ডাক দাও, আমি আল্লাহর রহমতের কলিজাটা শীতল হয়ে যায়। এর গোলাম, সঙ্গে সঙ্গে তোর রহমতের কোলের মধ্যে উঠায় নিয়া তোর জীবনের যত সগীরা গুনাহ আছে সব গুনাহগুলো মাফ করে দি। এই জন্য আল্লাহ বলেন, আমি আল্লাহ তো পাঠাইলাম, তোমরা তো এই রূহের জগতে কথা দিয়েছো আমি রব ব্যতীত দুনিয়াতে তোমাদের কোনো রব নাই, আমি পালন কর্তা ব্যতীত তোমাদের দুনিয়াতে কোনো পালন কর্তা নাই। আমি তো রিজিক দাতা, আমি তো আসমানের মালিক, আমি তো জমিনের মালিক, আমি ব্যতীত কোনো মালিক নাই। কিন্তু রে গোলাম, দুনিয়াতে যাওয়ার পর সবকিছু উল্টা হয়ে গেল। কোন দুনিয়ার মায়ায় পড়ে গেছো রে মুমিন, ওই দুনিয়ার পিছনে তুই ঘোরো, যেই দুনিয়া তো নোংরা, যেই দুনিয়া তো বেহায়া বেলাজা, এই দুনিয়ার পিছনে দৌড়াও। আল্লাহ বলে, ও বান্দা ভালো করে শুনে নাও, কোন বান্দা যদি দুনিয়ার পিছনে না দৌড়াইয়া ওই আখিরাতের পিছনে ঘোরো, আখিরাতের পিছনে বান্দা তুই যদি দৌড়াও, এ গোলাম ভালো করে শুনে নাও, আমি আল্লাহ পুরা পৃথিবী তোমার পায়ের নিচে দিয়ে দিব। এই জন্য ইবাদত করতে হবে কার? ইব্রাহিম নবী আজরকে ডাক দিয়া বলে, রে বাবা বলো তো দেখি আমার আল্লাহকে। আজর ডাক দিয়া বলে, চলো তোমার আল্লাহরে আমি একটু দেখে নিয়ে আসি। আজর ইব্রাহিম নবীকে সঙ্গে লইয়া রওনা দিয়ে দিলেন নমরুদের বাসায়। নমরুদের বাসায় যাওয়ার পর যাইয়া দেখেন নমরুদ বোরকা পরে খাটের মধ্যে বসা। ডাক দিয়া বলে, ইব্রাহিম তুই নাকি খোদা দেখবি? ওই যে তাকায়া দেখো, ওই যে খাটের উপর বইয়া আছে তোর খোদা, একটু ভালো করে দেখ। ইব্রাহিম নবী ডাক দিয়া বলে, রে বাবা এই বোরকা পরাওয়ালা ব্যক্তি আমার কোন সময় খোদা হতে পারে না। সে নিজেই তো এত কালো কুচ্ছিত, সে কেমন করে সুন্দর সুন্দর দুনিয়ার জমিনে মানুষ সৃষ্টি করবে? এরে বাবা এই কালো বোরকাওয়ালা আমার কোন সময় খোদা হতে পারে না। এরে বাদ দিয়া দাও, এটা আমার মালিক না। ডাক দিয়া বলে, তাহলে চলো এটা তোমার খোদা না, ওই চন্দ্র তোমার খোদা। ইব্রাহিম নবী সর্বক্ষণ চন্দ্রের দিকে চাইয়া থাকে। এক সময় চন্দ্রের দিকে চাইতে চাইতে হঠাৎ চন্দ্র ডুবিয়া চলে যায়। ইব্রাহিম নবী একটু মন খারাপ করে ফেললেন। ডাক দিয়া বলেন, না না এই চন্দ্র তো আমার খোদা না। ডাক দিয়া বলে, চলো এবারে তোমার খোদাকে একটু দেখায়। ডাক দিয়া বলে, রে বাবা ওই যে নমরুদ, ওই নমরুদ আমার খোদা না রে বাবা, ওই যে চন্দ্র আমার খোদা না। ডাক দিয়া বলে, ওই সূর্য তোর মালিক। ডেকে ডেকে বলে, না না এই সূর্য আমার মালিক না, কারণ সূর্য এক সময় উঠে আবার ডুবিয়া যায়, চন্দ্র এক সময় উঠে আবার ডুবিয়া যায়। ইব্রাহিম নবী চিন্তার মধ্যে পড়ে গেলেন, তাহলে আমার খোদা কি? ওই নমরুদ আমার খোদা না, এই চন্দ্র আমার খোদা না, এই সূর্য আমার খোদা না, তাহলে আমার খোদা কে? ইব্রাহিম নবী
আসমানের দিকে মাথাটা উঁচু করিয়া চিন্তা করতেছেন, এত সুন্দর আসমান কে বানাইলো, এত সুন্দর জমিন কে বানাইলো, আমারে কে বানাইলো, আমার বাবারে কে বানাইলো। এই সব কিছু বানানোর ওয়ালা মালিক অবশ্যই একজন আছে, কারণ মালিক যদি না থাকে দুনিয়া থাকার কথা না। একদিন মূসা নবী আল্লাহকে জিজ্ঞাসা করলেন, আল্লাহ এই আসমান বানাইছেন, আল্লাহ আপনি তো জমিন বানাইছেন, বান্দারেও বানাইছেন, বান্দিরেও বানাইছেন, ও আল্লাহ মানুষ তো খানা খাই, মানুষ তো ঘুম যায়, মানুষ তো সব কিছু করে, আল্লাহ আপনি কি করেন? আপনি কি ঘুমান না? আপনি কি খানা খান না? আপনি কি নিদ্রাই যান না? আল্লাহ আপনার কি কোনো ক্লান্তি লাগে না? আল্লাহ ডাক দিয়া বললেন, এরে মূসা না না আমি আল্লাহ ঘুমাই না, এরে মূসা আমি আল্লাহর খানা খাই না। এ মূসা প্রমাণ স্বরূপ তাকায় দেখো। আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা নবীকে দাঁড় করাইয়া দিলেন, হাতের মধ্যে একটা গিলাস দিয়া দিলেন। গিলাস দেওয়ার পর এবার মূসা নবীকে ডেকে ডেকে বলে, রে মূসা তাকাইয়া দেখো, এই গিলাস যেন না পড়ে, খবরদার এই গিলাসটা তুমি ফেলাইতে পারবা না, সারা রাত্র লইয়া তুমি দাঁড়াইয়া থাকবা। এই তালির মুসলমান শোনো, এবারে পয়গম্বর মূসা এই গিলাসটা লইয়া যখন দাঁড়ায়া থাকে, আল্লাহ বলেন তোমরা মূসার চোখে লেগে যাও। মূসার চোখে ঘুম এসে গেল, হঠাৎ করে গিলাসটা পড়ে গেল। মূসা নবী একটা চিৎকার মেরে উঠলেন, ও আল্লাহ আমার হাতের মধ্যে গিলাস ছিল, আমার তো গিলাসটা নাই। আল্লাহ বলে, রে মূসা সাবধান, একটা গিলাস সামলাইতে পারো না। এর মূসা আমি আল্লাহ যদি ঘুমাইয়া যায়, আমি আল্লাহ যদি খানা খাওয়ার জন্য যদি ব্যস্ত হয়ে যায়, আমি আল্লাহ যদি ঘুমাইয়া যাই, তোমাদের মতো আমি আল্লাহ যদি কাজে কর্মে যদি ব্যস্ত হয়ে যায়, ওই মধ্যরাত কেউ নাই, সবাই ঘুমায় গেল, আমার বান্দার বড় বিপদ। আমার বান্দা আমার ডাকে, রে মালিক তুই কই? আমার ঘুমের মধ্যে ডাকে, মালিক তুই কই? নামাজের মধ্যে ডাকে, মালিক তুই কই? সিজদার মধ্যে পড়ে পড়ে ডাকে, মালিক তুই কই? আরে মূসা শোনো, আমি মালিক যদি ঘুমাইয়া যায়, আর ওই ঘুমের মধ্যে আমার বান্দা যদি বিপদের মধ্যে যদি পড়িয়া যায়, আমি আল্লাহরে যদি ডাক দেয়, আমি আল্লাহ যদি ডাকে না সাড়া দেই, বলো বলো মূসা আমার বান্দা কই যাবে? এই জন্যই তো আল্লাহ বলেন, ও পয়গম্বর আপনি ওই দুনিয়ার মানুষদেরকে জানায়া দেন। কি জানায়া দিবেন গো নবী জানেন? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহর নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেন, ও পয়গম্বর আপনি দুনিয়ার মানুষদেরকে জানায়া দেন, আমি আল্লাহ এক, আমি আল্লাহর কোনো শরীক নাই, আমি আল্লাহ কাউকে জন্ম দেই নাই, আবার কারো থেকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জন্ম নেই নাই। ও মায়ার নবী আমার, আমি আল্লাহ বড় মায়া করে বড় মহব্বত করিয়া আমি আমার বান্দারে বানাইছি। ও নবী আমার, এই বান্দারে বানাইয়া আমি আল্লাহ শেষ করি নাই। কেমনে বানাইলাম জানো? আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে কোরআনের মধ্যে জানায়া দেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক রব্বুল আলামিন জানা দেন, এ বান্দা কিসের তো অহংকার? আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তো তোর মৃত্যু থেকেই সৃষ্টি করেছি,
যেই সময় তুই কিছুই ছিলি না, রূহের জগতে ছিলি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মাত্র তোর বাবার 3 ফোঁটা নাপাক পানি থেকে তোর মায়ের গর্ভের মধ্যে আমি আল্লাহ তাআলা তোরে সৃষ্টি করেছি। এ বান্দা, ওই যে মায়ের গর্ভের মধ্যে যখন ছিলি রে মুমিন, মনে করেছিলা এই মায়ের গর্ভ এত বড় দেশ, এত বড় পৃথিবী তুই আগে কোনোদিন কখনো দেখো নাই। মনে করেছিলা এই পৃথিবী মনে হয় সব থেকে বড়, কিন্তু না না, আমি আল্লাহ পরীক্ষা করার জন্য আবার দুনিয়াতে তোর আগমন ঘটাইলাম। কেমনে জানো? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ওই যে মায়ের গর্ভ থেকে এসেছো রে মুমিন, দুনিয়ার জিন্দেগিতে আমি আল্লাহ তাআলা পাঠাইলাম শুধুমাত্র আমলের পরীক্ষা করার জন্য। কিন্তু হে ইতালির মুসলমান, আজকে দুনিয়াতে আল্লাহ পাঠাইছে আমলের পরীক্ষা করার জন্য, কিন্তু দুঃখের বিষয় হলো বান্দা আমলের পরীক্ষা না করিয়া গুনার পরীক্ষা করে। কথা বলেন ঠিক কিনা? এ বান্দা, আমল করার কথা, মসজিদ যাওয়ার কথা, মাদ্রাসায় যাওয়ার কথা, এ বান্দা কোরআন শিখার কথা, কোরআনওয়ালার সঙ্গে চলার কথা, এর ইতালির মুসলমান, কিন্তু না হে মুমিন, বান্দা দুনিয়াতে আসার পর বান্দা গুনার জন্য পাগল হয়ে গেল, এ বান্দা নারীর জন্য পাগল হয়ে গেল, এ বান্দা টাকার জন্য পাগল হয়ে গেল। অথচ আল্লাহর সামনে কথা দিয়েছো, আমি তো একমাত্র পাগল আমার মালিকের। আমার তো পাগল হওয়ার কথা ছিল আমার মালিক আল্লাহর, কিন্তু না না, আমি কেমন নাফরমান বান্দা হইলাম, আমার আল্লাহর পাগল হইয়া আমি কেন নারীর পাগল হয়ে গেলাম? আমি আমার আল্লাহর পাগল না হইয়া আমি কেন দুনিয়ার পাগল হইলাম? আল্লাহ বলে, রে গোলাম, ওই দুনিয়ার পাগল না হইয়া, দুনিয়ার নারীর পাগল না হইয়া তুই যদি আখিরাতের পাগল হইতি, দুনিয়ার মধ্যে যত সুন্দরী নারী হোক না কেন, আখিরাতের ওই জান্নাতের হুরদের মতো সুন্দরী আর একটাও না। মৃত্যু হইতে বেশি দেরি হইত, আমি আল্লাহ তাআলা তোরে জান্নাত দিতে বেশি দেরি করতাম না। আরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই জন্য রবরে বন্ধু বানাও হেরে মুমিন। রবের মতো বন্ধু, রবের মতো মালিক এই জগতে আর কেউ নাই। কথা বলেন ঠিক কিনা? কারণ আজকে আমি বন্ধু বানাইলাম একজন রে। এ মুমিন, তাকাইয়া দেখ, এই যে বন্ধু বানাইছো, ভাই বন্ধু বন্ধুর স্বার্থের জন্য পাগল। কত সন্তানের দিকে তাকাইয়া দেখো, এক বন্ধু এক মেয়েরে ভালোবাসে, আরেক বন্ধু ওই মেয়েরেই ভালোবাসে। কই বন্ধু হঠাৎ করে কয়েকদিন পর তাকাইয়া দেখি বন্ধুরে বন্ধু জবাই করে দুনিয়া থেকে বিদায় করে দিছে। আসা না নাই? এই বাংলার জমিনে কত ঘটনা দেখিছো। এই তো 2019 সালের ঘটনা, করোনার মধ্যেকার ঘটনা। আপনারা তো জানেন। ও বৃদ্ধ বাবা, এ যুবক ভাই, এ পর্দারের মা, তুমি কি জানো না? এই তো 2019 সালের ঘটনা। সন্তানের লাশটা বাবা শুয়ে দেখে নাই, বাবার লাশটা সন্তান শুয়ে দেখে নাই। এই কারণ ধরলেই কই করোনা। কথা বলেন ঠিক কিনা? এত শিক্ষা তোর আর আমার সামনে রে মুমিন, তবুও তুই শিক্ষায় শিক্ষিত হতে পারলি না। আল্লাহ বলেন, দুনিয়ার সবগুলোর ফেলে দাও, আমি রব রে বন্ধু হিসাবে স্বীকার করে নাও। আল্লাহর যদি কোন বান্দা যদি বন্ধু হিসাবে স্বীকার করে নিতে পারে, আমার আল্লাহ বলে দুনিয়াতেও মঙ্গল, আখিরাতেও মঙ্গল আল্লাহ তাআলা তার জন্য দান করে রেখেছি। তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রায়, রবের মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রায়, তার
কি আর থাকতে পারে, তার কি আর থাকতে পারে দুঃখ কষ্ট ভাই, তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রায়। কথা বলেন ঠিক কিনা? রবের মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রায়। শিশুকালে মায়ের দুধে খোদাও মিঠা প্রাণ, মায়ের যত্নে বেড়ে উঠি তোমার অবদান। শিশুকালে মায়ের দুধে খোদাও মিঠা প্রাণ, মায়ের যত্নে বেড়ে উঠি তোমার অবদান। বন্ধু হয় ভালোবাসা, বন্ধু হয় ভালোবাসা যত জগৎময়, তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রায়। রবের মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রায়। লিল্লাহে তাকবীর। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই জন্য রবরে বন্ধু বানাও। কারণ দুনিয়ার বন্ধু বান্ধব স্বার্থের জন্য পাগল, এ বান্দা দুনিয়ার ভাই স্বার্থের জন্য পাগল, দুনিয়ার শাশুড়ি স্বার্থের জন্য পাগল, শ্বশুর স্বার্থের জন্য, দুনিয়ার সন্তানগুলো স্বার্থের জন্য পাগল। আজকে তুই মরিয়াই যাও, সবাই স্বার্থের জন্য পাগল। এরে মুমিন, আজকে যদি দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে যদি কবরে যাও, কেউ তোরে আর ডাকবে না, কেউ তোরে আর আদর করবে না, কেউ তোরে আর যত্ন করবে না। এরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই জন্য রবরে বন্ধু হিসাবে বানাও। রবরে যদি বন্ধু হিসাবে বানাইতে পারো, কারণ দুনিয়ার কেউ কবরে যাক বা না যাক, কিন্তু রবের ভালোবাসা কবরের মধ্যে থাকবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, আমি আল্লাহর ইবাদত করো, আমি আল্লাহ হুকুম করলাম ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন, তোমরা তোমাদের পিতা মাতাদের সঙ্গে সুন্দর ব্যবহার করো, সাবালিল ব্যবহার করো। আজকে আমি সন্তান হইলাম, তাকায় দেখো তোমার আমার জন্য তোমার আমার মা বাবা কতই না কষ্ট করলো। এই তালিম মুসলমান, তাকাইয়া দেখো ওই ছোটবেলায় মা বাবার কাছে আবদার করতি, একটু নিজের অতীতের দিকে ফেরাইয়া জানা রে ভাই। মায়ের কাছে আবদার করতি, রে মা 5টা টাকা দাও, না দিলে কিন্তু মাদ্রাসায় যাব না। ওরে মা টাকা দাও, না দিলে কিন্তু স্কুলে যাব না। কিন্তু না না, ওই মার কাছে টাকা নাই, বাবার কাছে টাকা নাই, ওই সন্তানটার কেমনে ভাবে খালি হাতে ফেরাইয়া দেই। চাল বিক্রি করেও হলো তোর হাতের মধ্যে 5টা টাকা দিল। এরে সন্তান, একটু অতীতের দিকে ফিরাইয়া যাও। মা খাবার বইছে কত বাইনা করিস, মার ওই প্লেট থেকে খাবার তুলে নিয়ে নিয়ে কত না খেলি। এর সন্তান, মায়ের খাবারের মধ্যে প্রসাদ করে দিয়েছো। মা যখন ঘুমাইছে, গভীর রাত সবাই যখন ঘুমায় গেল, পেটের মধ্যে প্রসাদ করলি, পায়খানা করলি, একবারও তোমার আমার মা ঘৃণা করে তোর ওখান থেকে তুলে দিল না। আজকে তুই কেমন সন্তান হইলি রে মুমিন? আজকে শ্বশুর শাশুড়ির কথা শুনিয়া, স্ত্রীটার কথা শুনিয়া, আজকে তোর মা বাবারে ধরে 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 বাসায় থেকে তোর বাহির করে দাও। আল্লাহর নবীকে জিজ্ঞাসা করেন, ও পয়গম্বর, বলেন তো দেখি আমার মা বাবা আমার জন্য কি? মায়ার নবী আমার ডেকে ডেকে বলে, রে সাহাবীরা ভালো করে শুনে নাও,
তোমার মা বাবা হলো তোমার জন্য জান্নাত। তুমি যদি জান্নাত পাইতে চাও তাদের সেবা যত্ন করিয়া জান্নাত তারে হাসিল করে নাও। কারণ আপনারা জানেন ওই যে আল্লাহর নবীর একজন প্রিয় সাহাবী হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এমন একজন সাহাবী হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর যখন ইন্তেকাল হয়ে যাবে, কি হয়ে যাবে একটু জোরে বলেন? ইন্তেকালের মুহূর্তে আলকামার জবানের মধ্যে কোনো কালিমার আওয়াজ নাই। সাহাবীরা টেনশনের মধ্যে পড়ে গেলেন। আল্লাহর নবীর একজন প্রিয় সাহাবী এই আলকামা এখন যদি মৃত্যুকালীন সময়ে যদি জবান দিয়ে কালিমা না পড়তে পারে, হয়তোবা আলকামা মৃত্যুর পরে তো আলকামারে জাহান্নামে যাইতে হবে। এর ইতালি নওগাঁর মুসলমান শোনো, আলকামার টেনশনে সাহাবীরা টেনশনে হইয়া গেলেন। একদল সাহাবী বললেন, চলো আমরা মায়ার নবীর কাছে রওনা হয়ে যাই, মায়ার নবীকে বিষয়টা জানার দরকার। পয়গম্বরের কাছে রওনা দিয়া দিলেন। ডাক দিয়া বলে, রে মায়ার নবী, আপনার প্রিয় সাহাবী হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যু হবে, কিন্তু আলকামার জবানের মধ্যে কালিমার আওয়াজ নাই। ওগো মায়ার নবী, তাহলে এখন আমরা কি করব? পয়গম্বর ডাক দিয়া বলেন, চলো চলো চলো, আমারেও তোমরা নিয়ে যাও, আমারে তোমরা নিয়ে যাও। এরে মুমিন, আল্লাহর গোলাম এবারে পয়গম্বর আলকামার কাছে চলে গেলেন। যাওয়ার পর আলকামার ডেকে ডেকে বলে, রে আলকামা, বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ডাক দিয়া বলে, না না। আলকামার জবানের মধ্যে কোনো কালিমার আওয়াজ নাই, চক্ষু দিয়া টপ 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 করে পানি পড়ে। মায়ার নবী আমার সাহাবীদেরকে ডাক দিয়া বলেন, সাহাবীর দল, ওই যে আলকামার মা আছে নাকি, আমার কাছে একটু ডেকে দাও। আলকামার মা হাজির। ডাক দিয়া বলে, রে আম্মা জান, আলকামা আপনার সঙ্গে কোনো বেয়াদবি করেছে নাকি? আলকামার মায়ের কান্নার আওয়াজ ডেকে ডেকে বলে, গো মায়ার নবী, ওই আলকামা ছোটবেলায় তো মোটামুটি ভালোই ছিল, আমার কোন কথার অবাধ্য হইতো না, আমি যা বলতাম তাই তো শুনত। ওগো মায়ার নবী আমার, কিন্তু আলকামা বিবাহ করার পর আমার সঙ্গে বেয়াদবি করেছে, আমি আমার মালিকের কাছে দোয়া করে দিয়েছি। ওগো মায়ার নবী, আমি আবার আল্লাহর কাছে দোয়া করে দিয়েছি, আল্লাহ যে জবান দিয়ে আমার আলকামা আমার সঙ্গে খারাপ ব্যবহার করেছে, দুর্ব্যবহার করেছে, আল্লাহ মৃত্যুর সময় তার জবানটা তুমি বন্ধ করে দিও, বন্ধ করে দিও। আরে ইতালি গ্রামের মুসলমান শুনো, আল্লাহর নবী বলেন, তিন ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা দোয়া করতে বেশি দেরি হয়, কবুল করতে বেশি দেরি করেন না। কয় শ্রেণীর বলেন? 3 শ্রেণীর ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে করতে বেশি দেরি হয়, কিন্তু না না, আল্লাহ কবুল করতে বেশি দেরি করেন না। 1 নাম্বার ব্যক্তি, মায়ার নবী আমার বলেন, 1 নাম্বার ব্যক্তি হলো মাজলুম। কই মাজলুম কি? যার উপর জুলুম করে তার নাম হলো জালেম। আর যেই ব্যক্তির উপর জুলুম করা হয় তার নাম হলো মাজলুম। এই মাজলুম যখন আল্লাহর দরবারে দোয়া করে, দোয়া করতে বেশি দেরি হয়, আল্লাহ তাআলা কবুল করতে বেশি দেরি করেন না। 2 নাম্বার ব্যক্তি হলো মুসাফির। মুসাফিরের দোয়া আল্লাহর দরবারে কবুল। মুসাফির যদি কোনো ব্যক্তির নামে দোয়া করে, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে সেই দোয়া কবুল করে নেয়। 3 নাম্বার ব্যক্তি হলো মা আর বাবা। মা বাবা যদি সন্তানের জন্য দোয়া করে, আবার বদদোয়াও করে, চাই সেই দোয়া ভালো হোক বা খারাপ হোক, দোয়া করতে দেরি হয়, আল্লাহর দরবারে কবুল হইতে বেশি দেরি হয় না। মায়ের দোয়া নাও হে মুমিন, মায়ের দোয়া নাও, মায়ের দোয়া নাও হে মুমিন, মায়ের দোয়া নাও।
বিপদে পড়বা না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বা না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া নাও হে মুমিন, মায়ের দোয়া নাও, মায়ের দোয়া নাও হে মুমিন, মায়ের দোয়া নাও। মায়ে যখন দোয়া করে চলে যায় ওই আরশ পরে। মায়ে যখন দোয়া করে চলে যায় ওই আরশ পরে। সাথে সাথে কবুল হয় ফল দেখিতে পাও। মায়ের দোয়া নাও হে মুমিন, মায়ের দোয়া নাও, মায়ের দোয়া নাও হে মুমিন, মায়ের দোয়া নাও। বিপদে পড়বা না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বা না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া নাও হে মুমিন, মায়ের দোয়া নাও, মায়ের দোয়া নাও হে মুমিন, মায়ের দোয়া নাও। নিজেকে নিজে মনে করো টাকায় আমি হইলাম বড়, নিজেকে নিজে মনে করো টাকায় আমি হইলাম বড়। যার কারণে মৃত্যুমুখে বেঈমান হয়ে যাও। মায়ের দোয়া নাও হে মুমিন, মায়ের দোয়া নাও, মায়ের দোয়া নাও হে মুমিন, মায়ের দোয়া নাও। এর নবীর উম্মতের দল এই আলকামার মা ডেকে ডেকে বলে, ওগো মায়ের নবী, আমার আলকামা আমার সঙ্গে খারাপ ব্যবহার করেছে, আমি আলকামার নামে বদদুয়া দিয়েছি। এর নবীর উম্মতের দল পয়গম্বর ডাক দিয়া বলে, মা দয়া করে মায়া করে মাফ করে দেন। আলকামার মা কেঁদে কেঁদে ডাক দিয়া বলেন, নবী দুনিয়ার সব কাজের কথা আপনি বলেন আমি করতে পারবো, কিন্তু না গো পয়গম্বর, আপনি আলকামার মাফ করার কথা বলবেন না। মায়ার নবী আমার সাহাবীদেরকে ডেকে ডেকে বলে, এরে সাহাবীর দল, বিশাল বড় অগ্নিকুণ্ড জ্বালায় দাও, কারণ যেই সন্তান মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে জাহান্নামের আগুনে চলে যাবে, এই সন্তান মৃত্যুবরণ করার আগেই দুনিয়ার জিন্দেগি তারে পোড়ায়া সরকার করে দেয়। বিশাল বড় অগ্নিকুণ্ড জ্বালানো হয়, বিশাল অগ্নিকুণ্ড, সাহাবীরা তারে ধরে ধরে আগুনের কাছে নিয়ে যাবেন। এমন সময় আম্মা জান হাজির হয়ে গেল, ডাক দিয়া বলেন, রে নবী না না, আমার আলকামারে আপনি আগুনের মধ্যে দিবেন না। কই কেন দিব না? একটু পর যেই সন্তান জাহান্নামের আগুনের মধ্যে চলবে, যেই সন্তানটা জাহান্নামের আগুনের মধ্যে চলে যাবে, দুনিয়ার আগুন না, ওই আখিরাতের আগুন এত কঠিন জাহান্নামের আগুনের মধ্যে চলে যাবে, ওই সন্তানের দুনিয়াতে বেঁচে থাকার কোনো অধিকার নাই। মা ডেকে ডেকে বলে, গো নবী, আমিও তো এমনটাই ভাবতাম, কিন্তু শুনেন, এই আলকামা আমার পেটের মধ্যে থেকে আসার পর আমি মা ঘুমাই না, আমি মা খাইতে গেল ব্যথা, বসে গেল ব্যথা। ও মায়ের নবী আমার, মাঝে মধ্যে বমন করতাম, কাউরে কিছু বলতে পারতাম না। ও মায়ের নবী আমার, আমার একসঙ্গে আলকামার বাবা ছিল, আলকামার বাবা মাঝে মধ্যে ঘুমাইয়া যায়, ওই আলকামা আমার পেটের মধ্যে এত জোরে লাথি মারে। ও মায়ার নবী আমার, আমি চিৎকার না দিয়া মুখটা ধরিয়া একটা লাথ দিয়া উঠি। ও মায়ার নবী আমার, এই আলকামার জন্ম দিতে গিয়ে আমি কম কষ্ট করি নাই গো নবী। দুনিয়াতে যেদিন আলকামা আসবে, সবার থেকে চিরবিদায় নিয়ে চলে গেলাম। হয়তো বা এই সন্তানটা দুনিয়াতে আসতে আমার মৃত্যুবরণ হইতে পারে। ও মায়ার নবী আমার, এই সন্তানটা দুনিয়াতে আসার পর ধীরে ধীরে তার লালন পালন করলাম। ও নবী আমার,
আমার সন্তানটা তো এমন ছিল না, আমার এই সন্তান তার স্ত্রীর কথা শুনে শুনে আমি মার কষ্ট দিয়েছি। ওগো নবী আমার সন্তানটার এত কষ্ট করে লালন পালন করিয়া আমার সন্তানটা জাহান্নামের আগুনের মধ্যে জ্বলবে, আমি মা কেমনে সহ্য করব গো নবী? না না, আমি মার সহ্য করতে পারবো না। জানগো পয়গম্বর যান, আমি মা আমার আলকামারে মাফ করে দিলাম। আরে ইতালি গ্রামের মুসলমান, এ মহাদেবপুর নওগাঁর মুসলমান, শুনো মার কথা কেমন, মার জবান দিয়া মাফ করতে বেশি দেরি হয়েছে। হাদিসের মধ্যে আছে আলকামার জবান দিয়া কালিমা বাইর হইতে বেশি দেরি হয় নাই। আলকামা জোরে জোরে পড়তেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু জিকির করি লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। দোয়ার শেষে কিন্তু অবশ্যই তাবারকের ব্যবস্থা আছে, আপনারা সবাই নিয়ে যাবেন ইনশাআল্লাহ। আপনাদের কি ঘুম ধরছে? ঘুমে ধরে বয়ান কি চলবে না বন্ধ করে দেব? চলবে? কাদের কাদের কাছে চলবে একটু হাত তুলে দেখান তো দেখি। এমনিতেই হাত তুললেন না ভালো লাগছে দেখে হাত তুলতেছেন? একটা তাকবীর দেন, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আপনারা যদি ঘুমায় থাকেন তাহলে তো ওয়াজ করার মতো ক্ষমতা আমার নাই। আপনারা কি ঘুমাইতেছেন, জিমাইতেছেন? বক্তা তো এখন ওঠে, বলেন বক্তা কি ওঠে? এখন ওঠে। আর কয়েকদিন আগে একটা মাহফিলে গিয়েছিলাম গাইবান্ধা কামারজানি চর এলাকায়, আমাকে তুলে দিয়েছিল রাত 2টার দিকে। কয়টার দিকে? রাত 2টার দিকে। রাত 2টা থেকে 4টা পর্যন্ত বয়ান। তাহলে বোঝেন 4টা পর্যন্ত মানুষ একবার ফুল প্যান্ডেল। আমার কাছে ভিডিও এখন পর্যন্ত আছে, একবার ফুল প্যান্ডেল, এক কোনা পরিমাণ জায়গা কোনো জায়গায় ফাঁকা ছিল না। তা আপনারা যদি জিমান, যদিও বা মুসলমান কিন্তু এমন একটা জাতি, মুসলমান যে জায়গায় থাকে মুসলমানদের শব্দ সে জায়গায় বৃদ্ধি হয়। কথা বলেন ঠিক কিনা? মুসলমানদের আওয়াজ কিন্তু সব সময় বৃদ্ধি হয়। একজন মুসলমান থাকলে, একজন মুসলমান সামিয়ানার মধ্যে থাকবে, আর 100 জন কাফের ইহুদি মাহফিলের প্যান্ডেলের বাইরে থাকবে। একজন মুসলমান নারায়ে তাকবীরের আল্লাহু আকবারের আওয়াজ দিলেই কাফের লেজ গুটিতে পালাইতে বাধ্য হবে। কথা বলেন ঠিক কিনা? এটা হলো মুসলমান। এটা কি মুসলমান? তো আমরা মুসলমান না? আমরা মুসলমান কিনা?